ফোসকা পড়া গরমে সপ্তাহব্যাপী রেড অ্যালার্ট চলছে ভারতের রাজধানী দিল্লিতে। সর্বোচ্চ আবহাওয়া সতর্কতার মধ্যে শিশুদের সুস্থতা নিশ্চিতে ৩০ জুন পর্যন্ত বন্ধ বেসরকারি সরকারি সব স্কুল। বছরের এই সময় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপ সহ্য করতে হচ্ছে বলে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার পর্যন্ত কমপক্ষে টানা ৫ দিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ভারতের বড় অংশের ওপর দিয়ে। এদিন রাজস্থান, দিল্লি, চণ্ডীগড় ও উত্তরপ্রদেশে দিনভর তাপমাত্রা ছিল ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার সিরসায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার দিল্লির নাজাফগড়ে রেকর্ড করা হয় একই তাপমাত্রা। দুদিনের মাথায় মৌসুমের সর্বোচ্চ গরমে বিপর্যস্ত বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন। উচ্চ তাপমাত্রার সাথে বাতাসের আর্দ্রতা যোগ হয়ে ভ্যাপসা গরমে শ্বাস নেওয়াই যেন দায় হয়ে দাঁড়িয়েছে গুজরাটে। এসব রাজ্য সহ পাঞ্জাব আর মধ্যপ্রদেশেও কমপক্ষে আরও ৫ দিন বইবে তাপপ্রবাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, ১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৯ বছরে ভারতে ১,৬৬,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে গরমজনিত অসুস্থতায়। সূর্যের খর রোদে তাই প্রাণঘাতী হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনে না পারতে বাইরে চলাফেরা করছে না বাসিন্দারা। সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেয়া হলেও সে উপায় নেই পানির সংকটে থাকা নিম্নবিত্তদের। अभी खाना भी नहीं किसी ने खाया, नहाया भी नहीं, पानी के लिए बैठे रहे। अब बताओ ये सरकार ये इसका वोट डाला उसको वोट डाल किसको जिताए? आज 60 साल से झुग्गियाँ पड़ी हैं, तक कोई पानी की व्यवस्था नहीं हुई है। इतना दिक्कत है, पीने की दिक्कत है, नहाने धोने की दिक्कत है। গরমের তীব্রতায় কাবু পাকিস্তানও। সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদে বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় মঙ্গলবার। মহেঞ্জোদারো, শহীদ বেনজিরাবাদ, সাক্রান্ত ও লারকানায় তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির ওপরে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় করাচিতে। বাতাসের আর্দ্রতা ছিল ৫৫%। তাপপ্রবাহের কারণে সিন্ধুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১ সপ্তাহ পিছিয়েছে রাজ্য সরকার। সবচেয়ে ঘনবসতিপূর্ণ প্রদেশ পাঞ্জাবে গরমের কারণে ১ সপ্তাহের জন্য বন্ধ সব স্কুল, ক্ষতিগ্রস্ত প্রায় ২ কোটি শিক্ষার্থী। गर्मी भी बहुत ज़्यादा हो जा रही है, लोड शेडिंग तो ज़्यादा ही होती है। जब परसों रात सारी लोड शेडिंग रही है। गर्मी से बुरा हाल है, बच्चों का भी बड़ों का भी। अगर कोई बीमार है तो बहुत ज़्यादा परेशान है। আরও অন্তত ১০ দিন প্রায় সারা দেশেই তাপপ্রবাহ চলতে থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। নেই বৃষ্টির সম্ভাবনাও। आने वाले दिनों में जो है लाहौर का टेम्परेचर है ये 45-46 डिग्री सेंटीग्रेड तक जा सकता है। जबकि पाकिस्तान मेट्रोलॉजिकल डिपार्टमेंट ने एक एडवाइजरी भी इशू की है। उसके मुताबिक जो साउथ पंजाब है, पंजाब के इलाके हैं और जो सिंध के इलाके हैं वहाँ पर नॉर्मल से टेम्परेचर जो है 6 से 8 डिग्री सेंटीग्रेड ज़्यादा रहेगा। জুন মাসে তাপমাত্রা আরও বাড়বে বলে রয়েছে পূর্বাভাস। অতিরিক্ত গরমে হিমবাহ গলে আবারও বন্যার কবলে পড়তে পারে পাকিস্তান, বাড়ছে এমন শঙ্কাও। ২০২২ সালের প্রলয়ঙ্কারী বন্যায় ১৭০০-র বেশি মানুষের মৃত্যুর পাশাপাশি $৩,০০০ কোটি আর্থিক ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। নুজহাত কামাল, এখন বিশ্ব।